ওজন বেড়ে যাওয়ার সমস্যা নতুন কিছু নয়। আমরা ওজন কমাতে চাই কিন্তু নিয়ম মানতে নারাজ। বিশেষ করে রমজান এলে বেড়ে যায় এই সমস্যা। আমাদের ধারণা সারাদিন না খেয়ে থাকলেই ওজন কমে যাবে, তাই তো ইফতারে প্রচুর ভাজা পোড়া, ভারী ও মিষ্টি খাবার খেয়ে ফেলি। সেহরি না খেয়ে রোজা রাখলে ওজন কমে যাবে এমন ধারণাও করে থাকি, কিন্তু এসব করে আসলে ওজন কমানো সম্ভব নয়। ওজন কমাতে হলে প্রয়োজন সঠিক নিয়ম মেনে ডায়েট করা, প্রয়োজন মতো পুষ্টিকর খাবার গ্রহণ করা। একটু নিয়ম মেনে চললে আপনি খুব সহজেই শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে পারবেন, কারণ রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকা হয়। যেহেতু টানা 1 মাস রোজা রাখতে হয়, তাই কিছু নিয়ম মানলেই শরীরের অতিরিক্ত চর্বি সহজেই ঝরানো যাবে। গবেষণায় দেখা গেছে রমজানে বেশ কয়েকটি নিয়ম মানলে দ্রুত ওজন কমানো সম্ভব। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন সে বিষয়গুলো। ইফতারের অনেক বেশি খাবার একেবারেই খাওয়া যাবে না। তেল জাতীয় যে কোনো খাবার, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, তবে একেবারে বেশি পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ইফতারের ফলমূল, চিরা, সবজি দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। ইফতারি খাওয়ার কিছুক্ষণ পরে রাতের খাবার খেতে হবে, এক্ষেত্রে বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া যাবে না। সেহরি ও ইফতারে খুব বেশি ঝাল ও মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না। প্রোটিনের চাহিদা পূরণে মাছ, মাংস খেতে পারেন, তবে যথাসম্ভব রেড মিট এড়িয়ে চলুন। অতিরিক্ত তেল ভাজা খাবার ও অতিরিক্ত খাবার খাওয়া দুটোই এড়িয়ে চললে ওজন বাড়বে না। রোজা রেখে শুয়ে বসে থাকা চলবে না। যথাসম্ভব সারাদিন কর্মক্ষম থাকার চেষ্টা করুন। হালকা ব্যায়াম করুন, যেমন হাঁটা, সিট আপস, স্কোয়াটস ইত্যাদি করতে পারেন। রোজা রাখার পাশাপাশি ব্যায়াম করলে তা ওজন কমাতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণের জন্য আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বেশি জরুরি। আকর্ষণীয় খাবার দেখলে নিজেকে সংযত করুন। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.pd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।